আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স দীর্ঘ অনেকদিন পর আমি কিছু গবেষণা কিংবা জিজ্ঞাসাবাদ করে আমি আপনাদের মাঝে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তো দেখা যায় দেশ প্রবাসী ও বাহিরে যারা বেকার যারা আছেন তারা অনেকেই দেখা যায় উদ্যোক্তা হতে চান, যেহেতু এখন চাকরির বাকরি অনেকটাই সংকট। তো দেখা যায় কিছু কিছু অল্প কিছু নিয়ে হলো অনেকেই চেষ্টা করতেছে। তো দেখা যায় কোয়েল পাখি নিয়ে ব্যবসা করবে অনেকে ভাবতেছেন, কিংবা কেউ আবার শুরু করে দিয়েছেন। তো তাদের উদ্দেশ্যেই আমি কিছু আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করতে চাই, যেটা দেখা যায় কি সত্যিকারে কি লাভবান হওয়া যায় কিনা। তো এটাই আমি কিছুদিন আমি জিজ্ঞাসাবাদ করে আমি দেখতে পেলাম যে আসলে হিসাবটা করে দেখতেছি আপনাদের মাঝে পুরোটা, তারপরে আপনাদেরকে সবাই বুঝিয়ে বলতেছি। তো আমরা যদি সর্বপ্রথম যদি বাচ্চা হিসাব করি, তো আমরা যদি যেহেতু আমরা 1000 বাচ্চাকে আমরা ইন টোটালে আমরা একদম ডিম পাড়া বিক্রি পর্যন্ত আমরা হিসাব করব। তো প্রথমত আমরা বাচ্চার যে খরচটা আর কি, সর্বপ্রথম 1000 বাচ্চার দাম যদি আপনারা সর্বনিম্ন কিংবা উপর হাই রেট 10 টাকা, তো এর নিচে জিরো সাইজে আনতে গেলে দেখা যায় 7 টাকা 8 টাকা করেও আনা যাবে। তো আমরা একটু 2 টাকা একটু বেশি, 2 টাকা 3 টাকা একটু বেশি করে ধরতেছি। তো 10 টাকা করে যদি আমরা 1000 বাচ্চাকে আমরা গুণ করি, তাহলে 10,000 টাকা বাচ্চার দাম আসতেছে। এটা হচ্ছে বাচ্চা ক্রয় করার দামটা আর কি। তো 1000 বাচ্চার দাম 10,000 টাকা। তো এখন আপনারা বাচ্চাগুলো খাদ্য যদি হিসাব করি আমরা, তো একটা প্রতি পিস বাচ্চার যদি আপনার 10 গ্রাম করে ধরি, 10 গ্রাম খাবে না। তো জিরো সাইজের বাচ্চা দেখা যায় 4 গ্রাম 5 গ্রাম, সর্বোচ্চ 6-7 গ্রাম, এর চাইতে বেশি খাবে না। তো আমরা 10 গ্রাম করে এবার একটু বেশি করে ধরতেছি, হয়তো বা একটু কম বেশি হতে পারে। তো আমরা 10 গ্রাম করে যদি 1000 বাচ্চার বাকি খাদ্যর যদি হিসাব করি, তাহলে দশ 10 কেজি আসতেছে। প্রতিদিন যদি 10 কেজি করে হয়, তাহলে 10 × 30, 30 দিনে আসতেছে এখানে 300 কেজি। তো 300 কেজি এই ফিডের দাম যদি আমরা যদি 60 টাকা একদম সর্বনিম্ন যদি ধরি আর কি, তো এই হয়তো একটু কম বেশি হতে পারে, এলাকা বুঝে দাম নির্ধারিত হতে পারে। যেটা আমাদের এলাকা যেটা আমরা পেয়েছি আর কি, তো 60 টাকা করে যদি আমরা গুণ করি, তাহলে 300 কেজির দাম আসতেছে আপনার 18,000 টাকা। তো এক্ষেত্রে দেখা যায় বাচ্চার কিছু ভ্যাকসিন কিংবা কি ওষুধ টষুধ এগুলা অন্যান্য খরচ মিলিয়ে তো আরো 2,000 টাকা ধরা হবে। তো ভিউয়ার্স দেখা যায় এটা হচ্ছে আপনার ইন টোটাল মিলিয়ে 20,000 টাকা। তো দেখা যায় ভিউয়ার্স এখন পর্যন্ত আপনাদের কোনো লাভ হবে না, কিংবা আপনারা কোনো বেতনও পাবেন না এই এতটুক খরচের ভিতরে। তো এটা আপনাদেরকে আমি পরে বলতেছি, ভিডিওর লাস্টে আপনাদেরকে আমি বলতেছি এই যে এই খরচটা কিভাবে আপনারা উঠাবেন। তো আমরা এখন চলে আসলাম যে ডিম পাড়া অবস্থায়। ডিম পাড়া অবস্থা যে 1 মাস ডিম দিবে, খাদ্য খাবে। তো এখানে আমরা কিছু হিসাব করে দেখব। তো একটি কোয়েল পাখি খাদ্য খাবে 25 গ্রাম করে। এখন এই একটু খাদ্যটা একটু বেড়ে যাবে, কারণ অ্যাডাল্ট হয়ে গেলেও ওদেরকে অতিরিক্ত খানা দিতে হয়। তো প্রতি পিসে যদি এই 25 গ্রাম করে খাদ্য খায়, তাহলে 1000 কোয়েল পাখি একদিনে খাদ্য খাবে 25 গ্রাম গুণ 1000, তাহলে আসতেছে 25 কেজি। তো একদিনে আসতেছে আপনার 25 কেজি। তো 1000 কোয়েল পাখি 30 দিনে খাদ্য খাবে, 25 × 30 আসতেছে এখানে 750 কেজি। তো এটা হচ্ছে 1 মাসের হিসাব। তো 1 কেজি খাদ্যর দাম যদি 60 টাকা করে আমরা গুণন করি, তাহলে 750 গুণ 60 আসতেছে এখানে 45,000 টাকা। এটা হচ্ছে খাদ্যর হিসাব। তো এখানে আরো কিছু হিসেব ধরতে হবে, যেহেতু এই মেডিসিন আছে, ভ্যাকসিন আছে। তো এখানে আরো অন্যান্য খরচ মিলিয়ে আরো 2,000 টাকা ধরলাম আর কি। তো এখানে 47,000 টাকা ইন টোটাল হিসাব আর কি। তো আমরা এখন চলে আসলাম ডিম প্রোডাকশনের ভিতরে। তো দেখা যায় 1000 কোয়েল পাখি 80% আপনার 80% প্রোডাকশন ধরতে হবে, 220% প্রোডাকশন বাদ দিয়ে দিতে হবে। কেননা
এখানে পুরুষও থাকতে পারে, কিংবা কোনো সব সব কোয়েল পাখি একদিনে ডিম পারেও না। তো এখানে আমরা 20% ছেড়ে দিব, 80% প্রোডাকশন ধরবো। তো 1000 পাখির একদিনে যদি 80% ডিমের হিসাব করি, তাহলে 800 পিস এই আসতেছে। তো 800 পিস যদি 30 দিন যদি 800 পিস করে যদি 30 দিনে আমরা যদি হিসেব করি, তো 800 গুণ 30 আসতেছে 24,000। এক মাসে আপনার 24,000 ডিম আসতেছে। তো সর্বনিম্ন যে বাজার রেটটা আমরা যদি ধরার চেষ্টা করব আর কি, তো এক পিস ডিমের সর্বনিম্ন বাজার রেট 2 টাকা 70 পয়সা। এই হয়তো বা একটু আপনাদের এলাকা বুঝে দাম হতে পারে একটু বেশি হবে, কারণ আমরা একটু কম ধরার চেষ্টা করতেছি। খাদ্যর হিসাবে একটু বেশি ধরছি, এই ডিম বিক্রি করার ক্ষেত্রে একটু কম ধরতেছি। এখানে আপনারা দুইটা মিলিয়ে যে আপনারা হয়তো বা একটু কম বেশি হতে পারে। তো 1000 পাখি যদি আপনার 30 দিনে যদি ডিম বিক্রি আসবে 24,000, যেহেতু ডিম আসতেছে এক মাসে, তাহলে 24,000 গুণ 2 টাকা 70 পয়সা, তাহলে এখানে আসতেছে 64,800 টাকা। এটা হচ্ছে আপনার ডিম বিক্রির হিসাবটা আর কি। তো আমাদের ডিম পাড়া অবস্থায় যে এক মাস আমাদের খরচ হয়েছে, তো খাদ্য মেডিসিন সব এভরিথিং খরচ মিলিয়ে আমার 47,000 টাকা আমাদের খরচ হয়েছে। তো আমরা ডিমটা যদি বিক্রি করেছি 64,800 টাকা। তো এখানে যে আমরা ইন টোটাল হিসাব করব যে কত টাকা এখানে থাকতেছে আর কি। তো দেখা যায় আমরা 2 মাসের একটা হিসাবটাই করি আর কি, যেহেতু এক মাস পালন করার সময় আর আরেক মাস ডিম পাড়ার সময়। তো দেখা যায় এর ভিতরে আপনারা হয়তো বা বাচ্চা বিক্রিও করতে পারেন, কিংবা এই শুধু ডিম বিক্রি করে যেতে পারেন। তো লাস্ট যখন একদম ছাড়াই করে ফেলবেন, তখন আর আসেনি এই হিসাবটা আর কি। ধরেন আমি উদাহরণস্বরূপ 5 মাস পরে যদি আমরা তো বিক্রি করি, 1000 পাখি যদি জোড়া হিসাব করি, তাহলে এখানে জোড়া 500 জোড়া আসতেছে। 1000 জোড়া হিসাব করলে 500 জোড়া আসতেছে। তো এখানে আমরা যদি সর্বনিম্ন রেটটা যদি ধরি, 60 টাকা করে পিস ধরলে জোড়া 120 টাকা করে আসতেছে। তো 120 গুণ 500, তাহলে আসতেছে এখানে 60,000 টাকা। তো ভিউয়ার্স, এখানে কিছু কথা আছে, যখন আপনারা পালন করবেন ডিম পাড়া অবস্থায় কিন্তু আপনারা 17 থেকে 18 হাজার টাকা আপনারা পেয়ে থাকবেন প্রতি মাসে। তো এটা হচ্ছে আপনাদের 1000 পাখির ডিমের বিক্রি করার পরে আপনার লাভবান হওয়ার একটা হিসাব আর কি। তো 17 থেকে 18 হাজার টাকা আপনারা প্রতি মাসে পাবেন। তো যখন বিক্রি করে ফেলবেন, তখনই হচ্ছে আমরা এই হিসাবটা ইন টোটাল হিসাবটা করতেছি। তো আমার বাচ্চা যখন ক্রয় করি, তখন এখানে আমার 10,000 টাকা ধরলাম। তো আমরা যেহেতু 10,000 টাকায় আর মেডিসিন মিলিয়ে এই বাচ্চা যখন আরো এক মাস পালন করবেন, ওখানে 20,000 টাকা, তাহলে বাচ্চা ক্রয় আর হচ্ছে খাদ্য মিলিয়ে এক মাস পালনে 20,000 টাকা, তাহলে ইন টোটাল 30,000 টাকা হচ্ছে। তো 30,000 টাকা, আর যখন অ্যাডাল্ট হবে ডিম পাড়া অবস্থায়, ওখানে আমাদের খরচ হয়েছে 47,000 টাকা। তো 47,000 আর হচ্ছে এখানে 30,000, তো আমরা যোগ করলে হইতেছে এখানে হচ্ছে 77,000 টাকা। তো আমরা এখন যখন আমরা যে ডিমের হিসাবটা করব, ডিম বিক্রি করেছিলাম আমরা এই 64,800 টাকা, আর এখন আমরা এই 500 জোড়া আমরা এই কোয়েল পাখি বিক্রি করেছি 60,000 টাকা। তো এটা দুটো মিলিয়ে 64,800 এবং 60,000 টাকা আমরা যোগ করলে এখানে হচ্ছে এই 1,24,800 টাকা। তো এখান থেকে আমরা যদি মাইনাস করি 77,000 টাকা, তাহলে আমাদের এখানে থাকতেছে 47,800 টাকা। তো এটাই হচ্ছে আপনাদের সর্বমোট লাভের হিসাব হচ্ছে 2 মাসে। 2 মাসে আপনাদের 47,000 টাকা, সব খরচ বাদ দিয়ে আপনাদের 47,000 টাকা থাকতেছে। তো ভিউয়ার্স, এখানে দেখা যাইতেছে আপনার 2 মাসে আপনার এই যে দেখা যায় একজন লোকের হিসাবও করতে হবে। তো দেখা যায় ভিউয়ার্স, আপনারা যারা হয়তো বা নতুন অবস্থায় একটু কম করে পালার চেষ্টা করবেন, 1,000 2,000 3,000 5,000 10,000, এমনও লোক আছে দেখা যায় 1 লাখ 2 লাখও পাখি পালন করে। তো ওরা ওই হিসাব করেই দেখা যায় লোক রাখে আর কি। তো এখানে একটা লোকের আপনার যদি 10,000 টাকাও বেতন করে ধরে, তো 2 মাসে আপনার দেখা যায় এই 20,000 টাকা বেতন হিসাব আছে। তো তারপরেও দেখা যায় আপনার বিনা চালানে দেখা যায় বিনা খরচে আপনার কোনো পুঁজি ছাড়াই এই এই পাখির টাকা দিয়েই পাখি পালন করেও
আপনার মাসে ই দেখা যায় ২ মাসে আপনার ১৭,৮০০ টাকা থাকতেছে আরকি। তো ভিউয়ার্স এখানে আপনার একটু কম বেশি হতে পারে। কারণ লাভের সংখ্যাটাই বেশি। কারণ দিন যত যাচ্ছে ততই আপনার চাহিদা বেড়ে উঠতেছে। তো এখন দেখা যায় প্রতি মহল্লায়, গ্রামে, শহরে, অঞ্চলে দেখা যায় এই উদ্যোক্তা বেড়ে গেছে। তো দেখা যায় আপনারা যদি ডিমের বিক্রি বাদ দিয়ে যদি আপনারা যদি বাচ্চা যদি বিক্রি করার চেষ্টা করেন, তাহলে কি আপনার পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে আরকি। তো এক পিস বাচ্চা যদি আপনার সর্বনিম্ন যদি একদম সর্বনিম্ন রেট নিচে ৳৬০, ৳৮ করেও ধরতে পারবেন। যখন হাই রেট থাকবে তখন দেখা যায় ৳১২, ৳১৪ এরকম করেও বাচ্চা বিক্রি হয়। তো ভিউয়ার্স দেখা যায় কোয়েল পাখি পালন করে বাচ্চা বিক্রি করে সত্যিকারেই লাভবান হওয়া যায়। মাস শেষে দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট আয় হয়। তো বেকার না থেকে এই উদ্যোগটা নেওয়াটাই সঠিক হবে আমার মতে আরকি। তারপরেও আপনারা অভিজ্ঞতা লোকের সাথে পরামর্শ করে ব্যবসা করা শুরু করার আগে একটু অভিজ্ঞত লোকের সাথে একটু জিজ্ঞাসাবাদ করে ব্যবসা শুরু করবেন। তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।